রাজশাহী রেল স্টেশনে যাত্রী সেবায় হয়রানি, টিকিট কালোবাজারি সহ নানা অনিয়মের অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুপুরে জেলা দুদকের সহকারী পরিচালক আমির হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এরপর দুপুরে 4 সদস্যের একটি দল রাজশাহী রেলওয়ে স্টেশনে আসে। পরে রেল স্টেশনের সুপারের কক্ষে টিকিট, যাত্রী সেবা, কুলির ভাড়া অনিয়ম এবং সেবা সংক্রান্ত কর্মীদের ডেকে সতর্ক করেন। ঈদুল আজহাকে ঘিরে সেবার মান ঠিক রেখে যে কোনো হয়রানি বন্ধে সতর্ক করেছে দুদক। এমন অভিযোগ পাওয়া গেলে পরবর্তীতে আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলে জানায় দুদক। এইদিকে দুদকের অভিযান বিষয়ে জানতে চাইলে স্টেশন ব্যবস্থাপক শহীদুল আলম বলেন, সামনে ঈদের সময়ে ট্রেনের টিকিট যেন কালোবাজারি না হয়, কোনো রকম দুর্নীতি অনিয়ম যেন না ঘটে সে বিষয়ে আমাদের অবগত করে গেছেন দুদক কর্মকর্তারা এবং আমাদের একটি বার্তা দিয়েছেন যেন আগামীতে কোনো কিছু না ঘটে। আমাদের কাউন্টার থেকে ঈদের আগাম কোনো টিকিট দেওয়া হবে না, সবাই অনলাইনে পাবে। তিনি আরো বলেন, আমরা দুদক কর্মকর্তাদের বলেছি যে শতভাগ টিকিট যেহেতু অনলাইনে, তাই কোনো অনিয়মের সুযোগ নেই।